এই যে দেখেন দেখেন দেখেন, ও মাই গড, কি বিউটিফুল লুক। চীনা তপ এগুলা পেকে গেছে তো, চীনা তপ এগুলা তো কারেন্ট পোকা, এগুলা তো কারেন্ট পোকা লেগেছে। বেশ একে ধান নষ্ট করে দিছে। এই যে কারেন্ট পোকা, শ্যাওলা জাতীয় না কি কিরকম, এই যে কারেন্ট পোকা, মানে কিরকম একটা মল জাতীয়। ফিরোজ কাকার বলে কপালে চীনা তপ সেই বলে দেওয়া দিয়েছে। এগুলো ধানের জমি ছিল, আলু অলরেডি লাগে ফেলে দিছে। কতক্ষণ কাটবি কেরে বা? ফিরোজ কাকা কত সুন্দর করে ধান কাটিছে, সিরিয়াল টু সিরিয়াল। কিন্তু এতক্ষণ জানো আমি চীনা তপের ধান কাটছে, কিন্তু আসলে তা না, এগুলা অন্য ধান, এগুলা অন্য ধান কাটিচ্ছে। চীনা তপ ওইভাবে রেখে দিছে, মানে এক জমির ভিতরে দুইটাই, কোনো হাল নাই মাঝখানে। আমার ফিরোজ কাকার একটা অটো বুদ্ধি আছে, আগে থেকেই প্রচুর ব্রেন নিয়ে ঘোরে। সেপটেপ করছেন নাকি? হ্যাঁ এই তো নায়ক নায়ক লাগো স্যার, ঠিক আছে না? একদম। কে ইউটিউবটা তো করা হবে। কি অবস্থা দেখি দেখি, এই যে কার্গু লক্ষ্মী কয়েন লাখ কি বাংলা ভাষা দাও, চলো। আসলে আজান দিচ্ছে, সূর্য প্রায় সাইডে হেলে গেছে। কত সুন্দর ধানের জমি, আরামসে কাটো। ভার কোনটা সাজাবি? ওই ওরা যেটা নিয়ে যান বারবার, তাহলে কোনটা তাবা? ও নিচে ওরা আমাকে বললে ধোয়ান যাবে, ধোয়ান লাগবে তাহলে। দেখি এ কি সুন্দর ঘাস রে, গরুর কলা কলা ঘাস এই জায়গা। তো চলো চলো ওরা যাবেন বলে, চলো। আদান তো দিয়ে দিল, আবার আশা লাগবে তোমাকে। হ্যাঁ এই সময় কাটতে সেই মজা। খারা ধান যায় কি সুন্দর ছোট ছোট, ঘাসটা ঢাকা দিলে গরু বসাবেন নাকি? কত স্পিডে ধান কাটছে দেখেন। ফিরোজ কাকা কত বড় সেনা, এই জায়গার ঘাস ছিল সম্পূর্ণ ঘাস ঢেকে দিচ্ছে, যেন অন্য কেউ ভোগ করতে না পারে, সেই কারণে ওই ধান দিয়ে পুরাটাই ঘাস ঢেকে দিল, পরে ওর গরুকে খিলাবে। এই হলো ফিরোজ কাকার অটো ব্র্যান্ড হয়ে গেছে। দেখি আবার অন্য জমি গিয়ে ইয়া কি কয় ভার ঢোয়াবে, ভার ব্যান্ডে। চলেন যাই কি করে ফিরোজ কাকা। ও বাবর, উফ দেখেন কোন জায়গা কি মোরগ ফুল না, এরা কি এরা কি এগুলা মোরগ ফুল, মাশাআল্লাহ। দেখেন গাইজ কত সুন্দর, কোন জায়গা কোন জায়গা কোন পরিবেশে কত সুন্দর হয়ে আছে, দেখেন কিরকম লাগছে দূর থেকে। উফ আমি সরজমিনে দু চোখে দেখতেছি কত সুন্দর লাগতেছে, আপনারা ক্যামেরাতে দেখতেছেন, তারপরে দেখেন কত সুন্দর, আমি তো পুরাই অবাক। এই জায়গাতে এই গাছ
তার যত্ন নেয়। এই যে দেখেন দেখেন দেখেন, ও মাই গড, কি বিউটিফুল লুক, মাশাআল্লাহ। চলো আরাম করবে, রেস্ট, এখন রেস্টে আছে নাকি? এখন ভার বানবে আবার, সেই কাকা আমার ভার বানা শুরু। আজকাল নতুন নতুন দড়ি নিয়ে আসিছে, ভালো ভালো দড়ি। আলু ভেতে বানলেন? হ্যাঁ, আতর আতর এ সুগে একদম কটকটা হয়ে যায় কাকা। আর যে ঘাস ভার হলো এবার এবার এখন নিয়ে যায় না, নাহলে গরু এটা আনে ভার। আমার দখলে থাকছে, আমি আমাকে গরু নিয়ে আসুন কালকে। এই যে একদম দুঃখের বিষয়, সবার কাছে আমি দুঃখিত, মানে সরি, পুরো আজান জুড়ে ভিডিওটা হয়ে যাচ্ছে। একবারে যাবে না। ফিরিস কাকার মুখে পোকা ঢুকছে, একদম গিলে খাই ফেল দিছে, তো ফেলে দেওয়ার সময় পাইনি, একদম ভিতরে চলে গেছে অটোমেটিক। কি সমস্যা! তো আপনারা জানেন কি জানি না, ফিরিস কাকার একটা মেয়ে সন্তান হয়েছে আবার, এই গত এক সপ্তাহ আগে। তো আমাদের মিষ্টি খাওয়ানোর কথা এখনও খিলাই নাই, তো বড় সড়ে মিষ্টি প্রায়োরিটি খিলাবে। তো আপনারা ফিরোজ কাকার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন সুষ্ঠু সুন্দরভাবে বড় হতে পারে। আর ফিরোজ কাকা খুবই পরিশ্রমিক একটা মানুষ, কৃষি কাজ, গরু পালন, মানে সর্বদিকে স্মার্ট। তার কবিতরে টোং আছে, কবিতর অনেক ভালো হয়। কাকার কপালও ভালো, গরু টরু সব কিছু ভালো হয়। সবাই যে বলেন ফিরোজ কাকা কি করে, তো এগুলোই করে সংসারী কাজ বলতে যেরকম ধান কাটা, আলু লাগানো, পানি সেচ দেওয়া, মানে ফসলের সব কিছু পরিচর্যা, এই আর কি। মাঝে সাঝে মোটরসাইকেল নিয়ে একটু ঘোরাফেরা করে, কিন্তু বয়সের কারণে এখন অতটা আর গুরুত্ব দেয় না ঘোরাফেরা। এখন একে ডাইরেক্ট সংসারী। ডিসকভার থাকতে প্রচুর ঘোরাঘুরিছে এখন। আর হ্যাঁ, কোন জায়গা গেছিলেন কাকা? এদিকটা এক কথা কও, কোন জায়গা? ওই মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তাই নাকি? ধান সাজানো শেষ, এখন বাঁধার পালা। ও চাচা, কথা হবে না, ওটা যাবেন কমপ্লিট তোমার? কালকে সকালে উঠতে পাল্লা উঠতে এই করে কাটবো নি, পাল্লা উঠে তারপর ইয়া করবো গরু উঠলে ওই যে তোমার বুনক লিপা যাবো নি, ছেলে লিপা যাবো নি, কারণ পরীক্ষা আছে। পরীক্ষা আমি অশিক্ষিত, শিক্ষিত। হ্যাঁ, তো ফিরোজ কাকার স্বপ্ন, ফিরোজ কাকা বেশি লেখাপড়া করেনি, তাই সোলকে যেন পড়ালেখা করতে পারে সেই স্বপ্ন। কালকে ধান কাটার পরেই যাবে সোলেক নিতে, সোলেক নিয়ে এসে পরীক্ষা দেওয়া হবে। প্রাইভেট ওই যা সব কিছু, সব বাবারই স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে পড়ালেখা করুক। অনুষ্ঠান হয় যখন ভালো পরীক্ষা পায় তখন প্রাইজ পায়, ভালো পরীক্ষার জন্য পুরস্কার পাই স্কুল থেকে।
লাইক দিলাম না কও যে এই ভাস্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাস্তার এই লাইকটা সাবস্ক্রাইব করে দেন ওকে ভারী হতো বা ঠিক করে লাও দেখ এভাবে যাবে যাও হ্যাঁ তো ফিরোজ কাকার এই ভিডিও দেখে যদি ভালো লাগে নতুনরা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কষ্ট করে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইয়াল্লাহ মাসালাম